হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম একটি সুজুকি মোনোটন বাইক ভিডিও নিয়ে। বাইকটির মেইনলি সমস্যা ছিল গাড়িটি আপনার তেল বেশি খাচ্ছিল, তাই আমরা প্রথমে সুজুকি জিক্সার মোনোটি বাইকটি ট্যাঙ্ক প্যাডগুলো খুলি এবং ট্যাঙ্কিটা খোলার পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি ট্যাঙ্ক প্যাডটি খোলার পর আমরা হেড কভারটা খুলি। হেড কভারটি খুলে আমি প্রথমে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আপনার ট্যাফিট। বাট ট্যাফিটের জন্য কিন্তু আপনাদের সুজুকি জিক্সার মোনোটন বাইকে অনেক ধরনের প্রবলেম হয়। তার মধ্যে বিশেষ একটি প্রবলেম হচ্ছে সেটা হলো যে আপনার গাড়িটি তেল বেশি খায়। আর ভাল্ব যখন একটু টাইট বেশি থাকবে, একটা টাইট কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু বাইকটি তেল বেশি খাবেই, এটাই সাধারণ হিসাব। তাই আমরা অবশ্যই যে কোনো বাইকই যখনই তেল বেশি খাবে তখনই আমরা চেষ্টা করব যে বাইকটি ট্যাফিট কভার খুলি এবং ট্যাফিট কভার খোলার পর আমরা যে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ট্যাফিটের যে টাইমিং আছে, টাইমিংটা কীভাবে আপনারা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপরেই কিন্তু অবশ্যই আপনারা ট্যাফিট কভারটি খুলবেন। দেখেন আমি প্রথমে এলকি নাটটি খুলি এবং ট্যাফিটটার টাইমিং ঠিকঠাক মতো মিলানোর জন্য কিন্তু আমরা টাইমিংটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি এবং টাইমিং অ্যাডজাস্ট করার পরেই আমরা কিন্তু ট্যাফিটটা ঠিকঠাক মতো ফিটিং করি। দেখেন আমি টাইমিং অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাবো, সেজন্যই মূলত আজকের এই ভিডিও। ট্যাফিটটি যদি টাইট বা লুজ থাকে সেক্ষেত্রে প্রবলেম তো হবেই, কিন্তু আপনারা যদি সঠিক মতো টাইমিংটা না করেন সেক্ষেত্রে কিন্তু ট্যাফিট অ্যাডজাস্ট করেও কোনো লাভ হবে না। তাই আপনারা চেষ্টা করবেন যে একদম সঠিক মাপে টাইমিংটা অ্যাডজাস্ট করতে। দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি কিন্তু ম্যাগনেটটা ঠিকঠাক মতো ঘুরাইয়া আমি ট্যাফিটটা টাইমিং অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে টাইমিংয়ে যেন কোনো রকম রং টাইমিংটা না হয়। রং টাইমিং হলে কিন্তু অবশ্যই ট্যাফিট আপনি যখনই অ্যাডজাস্ট করবেন তখনই দেখা যাচ্ছে যে গাড়ির অনেক ধরনের প্রবলেম হবে, যেমন রেস প্রবলেম হতে পারে এবং গাড়ি একাই বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা প্রথমে টাইমিংটি ঘুরে টাইমিংটা একদম ঠিকঠাক টাইমিং করে নেবেন। আর ঠিকঠাক টাইমিং করলেই আপনারা কিন্তু সঠিকভাবে ট্রাফিকটা অ্যাডজাস্ট করতে পারবেন। তাই ঠিকঠাক টাইমিংয়ের জন্য আমি চেষ্টা করতেছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন আপনারা, আমি কিন্তু অবশ্যই ঠিকঠাক কিন্তু টাইমিংটা অ্যাডজাস্ট করছি। টাইমিং অ্যাডজাস্ট করার পর আমি ট্রাফিকটা দেখতেছি যে আসলে ট্রাফিকটার পরিস্থিতি কী। আমি দেখতে পেলাম যে উপরের ট্রাফিকটা অনেকটাই টাইট এবং নিচেরটা অনেকটাই লুজ। বাট এটাই ছিল ভিডিওর মূল কারণ যে ট্রাফিকটা টাইট এবং লুজ ছিল। দুইটা ট্রাফিকই একটা মাপে থাকতে হবে, তাহলে আপনার বাইকের তেল কম খাবে ইনশাল্লাহ।